আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় জিন্দেগির হায়াতগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন। তো আজকে একটা আমল, বিশেষ আমল, গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই নামে একটি ইস্তেগফার আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের যে কোনো অংশে এটা পাঠ করে এবং সেই দিন যদি তার মৃত্যু হয়, সে হবে জান্নাতি। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং এই কালেমাটি, এই দোয়াটি যদি রাতের কোনো অংশে কোনো ব্যক্তি পাঠ করে এবং সেই রাতের মধ্যে যদি তার মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তি হবে জান্নাতি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এইরকম একটা গুরুত্বপূর্ণ আমল যদি আমরা আমাদের জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি, তা আমাদের জন্যই সফলতা হবে। তো এই আমলটা কি হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আসছে দোয়াটি। তো আমরা সকলেই এই দোয়াটি মুখস্থ করব এবং এই দোয়াটি আমাদের জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বিভিন্ন রকমের যে দোয়ার অ্যাপ্লিকেশনগুলো আমাদের সাধারণভাবে মোবাইলেই থাকে, এই মোবাইলের অ্যাপ্লিকেশন থেকেই যদি আমরা এই দোয়াটি মুখস্থ করতে পারি, তাহলে আমাদের আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আমলনামায় এই দোয়াটি খুব সহজেই যুক্ত হতে পারে, যদি একটু খেয়াল করি। দেখুন, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত পরিসরেই কিন্তু আমাদের আখিরাতের বিশাল পাথেয় সংগ্রহ করা লাগবে। তো এই সংরক্ষণ বা সংগ্রহের দায়িত্ব কিন্তু টোটালি আপনার আমার উপরেই। তো আমরা খুবই গুরুত্বের সাথে হাদিসের মধ্যে থেকে এই সব গুরুত্বপূর্ণ নসিহত আমরা গ্রহণ করি এবং তা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।